বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কি না, একটা কঠিন প্রশ্ন। বেনামাজি আসলে যদিও আমাদের শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু বেনামাজি মুসলিম থাকে না যে নিয়মিত কন্টিনিউ সালাত শেষ মানে নষ্ট করে। আল্লাহ রাসূল বলছেন বাইনার রাজুলি ওয়া শিরকি আবিল কুফরে তারকুস সালাত, সহিহ মুসলিমের হাদিস। একজন মুসলিম অমুসলিম মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অতএব আমরা কাউকে এইভাবে কাফের ফতোয়া না দিয়ে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব, ভাই তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ভালো মানুষ, তুমি তো জনকল্যাণে এই কাজ করো, তোমার মার খেদমত করো, তুমি তোমার ছেলেগুলোকে মাদ্রাসায় ভর্তি করছো, মাশাআল্লাহ, ভাই কেন নামাজ পড়ো না? বুঝাতে পেরেছি? উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমত সহকারে দাওয়াত দিতে হবে। আপনি বললেন এই বেটা তুই কাফের হয়ে গেছিস, জীবনে শুনবে, আপনাকে তো কতলই করবে। তো এটা দাওয়াতের নীতি নয়, ধীর স্থিরভাবে দাওয়াত দিতে হবে। তো বেনামাজিকে জাকাত আপনি দিতে পারবেন এই শর্তে যে ওকে ইসলামের দাওয়াত দিবেন, ওকে সালাতের দাওয়াত দিবেন। আপনি ওকে সালাতের দাওয়াত দেন, ভাই তুমি খুব ভালো মানুষ, আমার কিছু টাকা পয়সা ছিল তোমাকে আমি দিচ্ছি, তোমার কাছে বিশেষ অনুরোধ তুমি নামাজ পড়ো, ঠিক আছে? অমুসলিমকে জাকাত দেওয়া যায় কখন? ওর দিলটা যদি ইসলামের দিকে কি থাকে, ধাবিত হয় যে আমি ওকে টাকা দিলে জাকাত দিলে ইসলাম গ্রহণ করতে পারে। এখন এই বেনামাজি ওই দলে ঢোকেন, বেনামাজি এখন ওই দলে গেছে, ওকে আপনি সালাতের দিকে আহ্বান করেন, জাকাতটা দেন, যাতে ওর দিলটা নরম হয়ে নামাজ সে পড়া শুরু করে। আপনি বারবার বলার পরও যদি দেখা যায় যে এই কুকুরের লেজ সোজা হয় না, তাহলে সালাম আলাইকুম, তাহলে আপনি এমন মুসলিমকে দেন যে নামাজ পড়ে আর গরিব। এরপরে কোনো মহিলার পেটে বাচ্চা থাকলে আর তার রোজা রাখাতে সমস্যা হলে তার করণীয় কি, আর এই রোজা কিভাবে পরে করবে? সুন্দর প্রশ্ন। মা ও বোনদের যদি এরকম সমস্যা থাকে আর যদি রোজা রাখতে সমস্যা হয়, ডাক্তার নিষেধ করে, মুসলিম ডাক্তার, যে না আপনার বাচ্চার সমস্যা হবে অথবা আপনার সমস্যা হবে, তাহলে ওই সব মহিলারা রোজা ছেড়ে দিবেন, পরে এটা কাজা করে নেবেন। কেউ কেউ বলছেন যে যদি নিজের সমস্যার কারণে রোজা ছাড়ে তাহলে কাজা করলে যথেষ্ট, কিন্তু বাচ্চার সমস্যার কারণে যদি ছাড়ে তাহলে কাজার সাথে ফিদিয়াও দিবে। এটা একটা মত, দিয়ে দেওয়াটা ভালো, মানে রোজাটা কাজাও করবে, সাথে সাথে এই প্রতিদিনের বিনিময়ে 1.5 কেজি করে চাউল একজন মিসকিনকে দেবে। এটা এই জন্য যে সমস্যাটা তার নিজের ছিল না, কার ছিল? আর একজনের সমস্যার কারণে সে করছিল। তারপরেও যদি কাজা আদায় করে নেয় যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এটা পরে কাজা আদায় করে নেবে, বাচ্চা যখন হবে, বড় হয়ে যাবে, 5-6 মাসের হয়ে গেছে, ছোটো দিনের বেলা চলে আসছে, তখন তিনি এগুলো কাজা আদায় করে নেবেন। তবে আগামী রমজানের আগেই আদা করতে হবে। তারাবির কি কোনো রাকাত আছে? থাকলে আমরা কোনটি মানব? অনেকে বলে 20 রাকাত, 8 রাকাত, 37, 41, এখানে সঠিক কোনটি? সুন্দর প্রশ্ন, ধন্যবাদ সম্মানিত ভাইকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ক্ষেত্রে যেটা বর্ণনা করেছেন, উনি 11 রাকাতের বেশি রমজান বা রমজানের বাইরে, এটা হলো কিয়ামুল লাইল, তারাবি থেকে এশারের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, এটাকে কি বলে? কিয়ামুল লাইল, রাত্রিকালীন নামাজ। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়তেন। তবে রাসূলের কোয়ালিটিটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন যে তার দৈর্ঘ্য, তার ধীরস্থিরতা, তার কেরাত, তার রুকু, তার সাজদা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করিও না, আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। তাতাফাত্তার কাদামা, পা ফুলে যেত, কে আছে আমাদের এরকম পারবে? তো এই জন্য যদি রসুলের কেউ সুন্নাত আদা করতে চায় 11 রাকাতটাই উত্তম। তবে 20 রাকাতটা যে ভাইয়েরা বলছে, এই 20 রাকাতটা যদি কেউ সুন্নাত মনে না করে, এটা কিন্তু সুন্নাত নয়। অনেকে বলে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত চালু করেছেন, সেই হাদিসটি দুর্বল। মুয়াত্তা মালিকের কথা একটু আগে আমি বলে এসেছি, সেই মুয়াত্তা মালিকে একটা সহিহ হাদিস বর্ণিত হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাতের উপরেই উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে জামাত চালু করেছিলেন। ফলে 11 রাকাতটাই উত্তম রসুলের সুন্নাতের উপরে, এবং নামাজটা পড়বেন কিসের? কোয়ালিটি সম্পন্ন, ধীর স্থিরভাবে, যাতে করে আপনার 11 রাকাত নামাজ পড়তে অন্তত 1 ঘন্টা টাইম লেগে যায়। আর যে ভাইয়েরা 20 রাকাত পড়তে চান, আরেকটা হাদিসের অনুকূলে আমরা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। যখন তোমাদের কেউ ফজর হয়ে যাওয়ার ভয় করে, তখন যেন সে কী করে? 1 রাকাত দিয়ে বেতর করে নেয়, তাহলে তার আগের নামাজগুলো বেজোড় হয়ে যাবে। তো এখন ওই হাদিসে কিন্তু রাকাতের সংখ্যা বলা হয় নাই, আমভাবে বলা হয়েছে। ফলে এ নিয়ে মারামারি করা ঠিক নয়। তবে যে ভাইয়েরা বলে যে 20 রাকাত সুন্নাত, এটা একেবারেই ঠিক নয়, এটা একবারেই ঠিক নয়। 20 রাকাত সুন্নাত নয়, 11 রাকাতই রসুলের সুন্নাত। 20 রাকাত পড়া যায় যাচ্ছে, 16 রাকাত পড়া যায় যাচ্ছে, 18 রাকাত পড়া যায় যাচ্ছে, 30 রাকাত আপনি পড়ছেন। এখন আপনার আমার কেরাতের সংখ্যা কী হয়েছে? মুখস্থ বেশি নাই, 20টা সূরা মুখস্থ আছে, তখন কী করছেন আপনি?
ইজা জান নাসরুল্লাহ দিয়ে পড়ছেন, তাব্বাত দিয়ে পড়ছেন, তো কয়েক মিনিটে শেষ হয়ে যাবে। তাহলে আপনি যদি রাকাতের সংখ্যা বাড়িয়ে দেন, আপনি যদি রুকুর দৈর্ঘ্যতা বাড়িয়ে দেন, আপনি যদি সাজদাতে গিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই দিক দিয়ে এই জিনিসগুলো নিয়ে বাহাস মোনাজারা মারামারি করার কোনো বিষয় নয়, কারণ পুরাটাই সুন্নাত, পুরাটাই নফল, অতিরিক্ত সালাত। বুঝে আসছে? এটা যদি আপনি না পড়েন রোজা হবে না এমনটি নয়। আমার গ্রামে একবার আমাদের মোড়ল মাতবরি এখনও কিছুটা সর্দারি কিছু আছে, ওনারা রোজার শুরুতে সব মানুষকে ডেকে সাবধান করেন, এই সবাই কিন্তু রমজান মাস আসছে, ঠিকমতো আদায় করবা, না হলে কিন্তু শাস্তি দেবো ইত্যাদি। আবার যখন 25 রোজা 26 রোজা চলে আসে, তখন সবাইকে ডেকে ফেতরার কথা স্মরণ করিয়ে দেয় আর বলে যে কার কার রোজা ছুটছে বলো, একটু মানে সামাজিক একটা শাসন। তখন দেখা যায় যে কিছু কিছু লোক বলছে রোজা 2-1টা ছুটছে ভাই আমার, কিন্তু তারাবি ছুটিনি। আরে ভাই তারাবি নফল, তারাবি সুন্নাত, রোজা ফরজ, তুমি রোজাই ছেড়ে দিয়েছো আর তারাবিকে বলছো যে তারাবি ছুটে নাই। তো এই হয়েছে আমাদের মুসলিমদের অবস্থা, রোজা রাখে না, মারামারি করছে তারাবি নিয়ে। তারাবির নামাজ তো এটা নফল নামাজ, আপনি যা পড়বেন তার আপনি নাকি পাবেন। তবে ধ্যান ধারণটা এইভাবে থাকা দরকার। ইমামদের মধ্যে মারামারি ছিল না, আমরাও যেন মারামারি না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ মান। আচ্ছা, আত্মীয়, মেলা লম্বা লম্বা প্রশ্ন ভাইদের। আত্মীয় কে, বেনামাজি আত্মীয় কিনা? যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, শ্বশুরের দিক থেকে কিছু সম্পর্ক হয়, কিছু খালা মামা ইত্যাদির দিক থেকে সম্পর্ক হয়, এরা সবাই আপনার আত্মীয়। তবে কেউ কাছের কেউ দূরের। বেনামাজি আত্মীয়তার বন্ধনে থাকে, সে আমার আত্মীয়, আমার ভাই নামাজ পড়ে না, আল্লাহ না করুক, যদি এমনটি হয় তাহলে কি সে আমার আত্মীয় নয়? সে আমার আত্মীয়, এবং সে হক রাখে যে আমার দাবারটা ওকে আগে হওয়া দরকার। ঠিক আছে? তো এই জন্য আত্মীয় যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে অথবা বৈবাহিক সূত্রে বন্ধন তৈরির মাধ্যমে যাদের সাথে সম্পর্ক হয়েছে, তারা আপনার আত্মীয়র মধ্যে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী নিজের ভাই চাচা খালা মামা ইত্যাদি যারাই আছে সবাই আপনার আত্মীয় অন্তর্ভুক্ত। বেনামাজি বেপর্দা এদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত আসলে একদিনে তো আর সমস্ত সংস্কার হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ রাসূল মক্কায় 13 বছর দাওয়াত দেওয়ার পরও কয়টা লোক হেদায়েত হয়েছে? সামান্য কিছু লোক হেদায়েত হয়েছিল। তো আমরা তো তার থেকে হাজার হাজার গুণ ডাউনে আছি। তো এজন্য আপনি যদি মনে করেন এই তুই বেনামাজি মহিলা আতিয়া, তিনি পর্দা করেন না, তাকে বোঝান না কেন? বোঝানোর পরে যদি না শুনতে চাই তাহলে নিরাপদ দূরত্ব, ও আর রাস্তায় চলুক, আমি আমার রাস্তায় চলি। রোজার নিয়ত ইফতারির দোয়া সম্পর্কে কিছু বলুন। ইফতারির দোয়া আমরা বলে এসেছি। রোজার নিয়ত আমাদের দেশে নামাইতো আসুম আলিল্লাহ তাআলা গাদান ইত্যাদি পড়ে, এটা আসলে হাদিসে নেই। নিয়ত মানে হলো অন্তরের সংকল্প। নিয়ত মানে অন্তরের সংকল্প। আমার অন্তরে এখন নিয়ত আছে কি, যে আমি এখানে আলোচনা শেষ করে ইনশাল্লাহ আবার আমার মাদ্রাসায় চলে যাব, কালকে আমার কাজবাজ আছে। আপনাদেরও মনে মনে সেগুলোই আছে, যেখানে আলোচনা শেষ করে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো, কালকে ফজরের সময় উঠে ডিউটিতে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। ওটা আপনার মনের নিয়ত, এটা হলো নিয়ত। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। নিয়ত আমরা যেটা মুখে পড়ি এটা না সালাতের আছে না সিয়ামের আছে, এটা কোনোটা নেই। এটা মনে মনে সংকল্প করবেন, ইনশাআল্লাহ আমি আগামীকালকে কি রাখবো? রোজা রাখবো। তারাবি কি রোজার? না না না, তারাবি আসলে দুটো আলাদা আলাদা ইবাদত। যেটা রোজা এটা হলো ফরজ, তারাবি হলো নফল বা সুন্নাত, আর দুইটা আলাদা আলাদা। আপনি যদি তারাবি না পড়েন আপনি সওয়াব পাবেন না। আর এটা এত সওয়াব, যেটা একটু আগে বলেছি, আপনার পুরা পিছনের গুনাহগুলিকে আল্লাহ কী করবেন? মুছে দেবেন, মাফ করে দেবেন। তাহলে বোকা লোক ছাড়া কি এটাকে ছাড়তে পারে কেউ? আমি তো ছাড়ি না। যদি কারো কোনো কারণে এই রাত্রে ছুটে যায় তো আপনি শেষ রাত্রে উঠে, এই রাত্রে যদি ঘুমিয়ে যান ক্লান্ত থাকেন, তা ওই রাত্রে উঠে আপনি পড়েন না কেন? কে বাধা দিয়েছে আপনাকে? সবসময় কি রমজান মাস আসবে রে ভাই? সবসময় আসবে? আপনি হানাফি হন, শাফি, মালিকি, হাম্বলি যেই হন না কেন, রমজানকে কাজে লাগান আপনার জীবনে। ওরা কী বলে ইফতার নেব? যখন ইফতার করবেন তখন বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে আপনার খেজুর থাকলে খেজুর খাবেন, খেজুর দিয়ে খাওয়াটা উত্তম। খেজুরের মধ্যে আবার কোয়ালিটি আছে, রুতাব বলে একটাকে। তো রুতাব যদি থাকে আধা পাকা যেটা, ওটা হলে আরও ভালো। না হলে নর্মাল খেজুর দিয়ে ইফতার করেন। আর যদি নর্মাল খেজুর না থাকে তাহলে আপনি পানি দিয়ে ইফতার করবেন। এটা হলো সিরিয়াল। যে কোনো জিনিস দিয়ে ইফতার করলে চলে, কিন্তু নিয়ম হলো রুতাব, তারপরে খেজুর, না হলে পানি দিয়ে ইফতার করবেন। আর না হলে আপনার কাছে যা আছে তা খেয়ে ইফতার করবেন। বলবেন কি?
বিসমিল্লাহ। তারপরে যখন আপনি পানি বা যা খেলেন একটু মনটা দিলটা ভরে উঠলো, তখন আপনি দোয়া পড়বেন কি, জাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমরা আগেও পড়েছি যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দোয়াটার অর্থ খুব সুন্দর, কিন্তু সনদগত দুর্বলতা থাকার কারণে ওলামা ইকরাম এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। আর জয়ীফ হাদিস দিয়ে কোনো হুকুম সাব্যস্ত হয় না, তার সাথে যদি সহি হাদিস থাকে তাহলে তো আরও নয়। এজন্য আমরা এইভাবে করব, বিসমিল্লাহ বলে ইফতার করব। তারপরে যখন পানিটা খেয়ে একটু মনটা আসুদা হয়ে গেল, প্রতৃপ্তি চলে আসছে, তখন জাহাবা জমা, তৃষ্ণা দূরীভূত হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরা সিক্ত হয়েছে, সতেজ হয়েছে, ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আর আল্লাহ চাহেন তো আমি আমার রোজার যে সওয়াব সেটাও আল্লাহর কাছে স্থির বা নিশ্চিত হয়েছে। ঠিক আছে, এই দোয়াটা আমরা পড়ব। হ্যাঁ, এই ভাই ওই প্রশ্নেরই সম্পূরক প্রশ্ন ছিল, এই দোয়াটি কি হাদিসে আছে? হাদিসে আছে, তবে হাদিসটি দুর্বল। হ্যাঁ, আপনি ধরেন আপনারা আমরা সবাই আছি, আমাদের সবাই কি একই মেধা সম্পন্ন? কখনোই নয়। একজন লোক আছে 10 বার বললেও ওর মনে থাকে না, আরেকজন লোক আছে একবার বললেই ওর মনে থাকে। ঠিক আছে, তো যেই লোকটা 10 বার বললে মনে থাকে না, ও তো উল্টাপাল্টা বলতেই পারে। বুঝাতে পেরেছি আমি? এই রাবির কারণে বর্ণনাকারীর কারণে রসুলের হাদিসকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখতে দুর্বল রাবি, মিথ্যুক রাবি, জাল রাবি, যে হাদিস জীবনে একবার জাল করেছে, ওই সব রাবির হাদিসগুলো কি করেছেন ওলামারা? বাতিল বলে গণ্য করেছেন। ইফতারের সময় কি সম্মিলিত মোনাজাত করা যাবে? আসলে এইভাবে সম্মিলিত মোনাজাতের কোনো প্রমাণ আমরা পাই না। সবাই আপন আপন দোয়া করবেন, সবাই আপন আপন দোয়া করবেন। সম্মিলিত মোনাজাতের কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে যদি এরকম আলোচনা হয়, যে আলোচনাটা আমরা এখন করলাম, ইফতারির পূর্বে মেলা জায়গায় আলোচনা হয়, তো এরকম যদি আলোচনা হয় আর আমভাবে খতিব সাহেব বা যিনি বক্তব্য দিচ্ছেন তিনি দোয়া করেন, আর আপনারা যদি আমিন আমিন বলেন, দর্শনীয় কিছু দেখা যায় না, আল্লাহু আলাম। তবে সম্মিলিতভাবে মোনাজাত হাত তুলে আপনারাও আমিন আমিন হাত তুলে বলছেন, এই পদ্ধতি যেহেতু পাওয়া যায় না। ইবাদতের আসল হলো তাওকিফি, এটা কথা মনে রাখবেন, এটা একটা মূলনীতি। ইবাদতের আসল হলো তাওকিফি, মানে কোরআন ও হাদিসের দলিলের উপর নির্ভরশীল। দলিল আছে করা যাবে, দলিল নাই করা যাবে না। এ ভাই একটু আগে বলছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, উনি একটা কথা বলেছেন যে কোনো কিতাবে থাকতে পারে, ওই কথা বলা চলবে না, আছে কিনা ওইটা দেখো, যদি থাকে মানবা, না থাকলে মানা যাবে, যখন পাবা তখন মানবা। এ হলো মেন জিনিস। এরপরে বলছেন এক ভাই, এশার জামাত না পেলে তারাবিতে পড়া যাবে কি না, গেলে কিভাবে? সুন্দর ভাই, আসলে আমরা যখন জামাত না পাই, এশারে জামাত পাইনি, তখন আমরা এসে আবার জামাত শুরু করি। এতে করে কি হয়, ইমাম সাহেবের সাথে একটা বড় ডিস্টার্ব শুরু হয়। পিছনে ওনারা যখন জামাত পড়ছেন জোরে কেরাত করে, তখন দেখা যাচ্ছে যে উনি যখন আল্লাহু আকবার বলছেন, ওইখানকার ইমাম মানে মুক্তাদি মনে করছে কি, মনে আমারই ইমাম আল্লাহু আকবার বললো নাকি। দুই ইমাম যদি একসাথে রুকুতে বা সাজদায় যায়, একজন বলছে সামি আল্লাহু লিমান হামিদা, আরেকজন উঠে বসে আছে। তো এই জন্য নিয়মটা হলো কি, যে নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায় করা যায়। দলিল হলো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এশারের নামাজ তার কওম রসুলের সাথে মসজিদে নববীতে পড়তেন, পড়ে তিনি তার কওমের কাছে গিয়ে তাদের কি করতেন, ইমামতি করতেন, তাদের ইমামতি উনি করতেন। ফলে উনি যে রসুলের সাথে যেটা পড়েছিলেন ওটা ওনার জন্য কি ফরজ, ওনার ফরজ আদায় হয়ে গেছে। এখন দ্বিতীয়বার যে ওখানে গিয়ে পড়ছেন উনি, এটা ওনার জন্য নফল, এটা ওনার জন্য কি নফল, আর মুক্তাদিদের জন্য ফরজ। তাহলে নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায় করা যায়। আর আপনি একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়া ভালো না? তো আপনি ইমাম সাহেবের সাথে যুক্ত হয়ে যাবেন, 1 রাকাত পান আর 2 রাকাত পান, যা পাইলেন, বাকিটা আপনি নিজে নিজে কী করবেন, আদা করে নেবেন।